হাতাহাতি করতে করতে বাঘ ধপ করে লাফতে পড়লো। পাশা মাথায় আমি ছিলাম, আমার গায়ের উপর দিয়ে লাফিয়ে পড়লো। আমি গুড়গুড়ি মারলাম, আমার উপর দিয়ে জলে পড়লো। চারটে বাঘ, মানে দুটো, একটা মদ্দা, একটা মেয়ে আর দুটো বাচ্চা। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে জঙ্গল জীবনের 3টি জায়গার আজকে ঘটনা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রথম ঘটনা, বনবিবি ভাড়ানি যে জায়গাটা আছে জঙ্গলের গভীরে, সেখানে একটা ঘটনা ঘটেছিল দাদার সঙ্গে। আর লেবুখালীতে একটা ঘটনা ঘটেছিল এই দাদার সঙ্গে। তারপর সমুদ্রের কানায় একটা ঘটনা ঘটেছিল এই দাদার সঙ্গে। তো এই ঘটনা পরপর 3টে ঘটনা কিভাবে ঠিক ঘটেছিল সরাসরি দাদার কাছ থেকে জেনে নেওয়া যাক। দাদার নাম? বাবুরাম ভাঙে। জঙ্গল জীবনের সঙ্গে কতদিন ধরে যুক্ত? 16-17 বছর। তো জঙ্গল বাদ দেওয়া হলো কেন, ছাড়া হলো কেন? জঙ্গলে রিস্ক খুব, কাঁকড়া মারা রিস্ক খুব, বাঘের ভয় খুব, সেই জন্য বাদ দিয়েছি। দিয়ে এখন এই টুরিস্ট বোটে কাজ করি। টুরিস্ট বোটে? আচ্ছা, এখান থেকে চলছে এখন জীবন? এখন থেকে এখান থেকে চলছে। তো জঙ্গলে কি ঘটেছিল? ওই ফার্স্ট আমরা বনবিবি ভাড়ানিতে যাই। বন বিভাগের থেকে কাঁকড়া মারতে গিয়েছি। এখান থেকে বাড়ি থেকে 3টে লোক যাই আমরা। হ্যাঁ। তোমার রেস্টি নিয়ে আমরা কাঁকড়া মারি। নিয়ে এখান থেকে বন বিভাগতে যাই। গিয়ে ওখানে খাল আছে, ছোট ছোট ফাঁড়ি আছে, ফাঁড়ির মধ্যে আমরা দোন দিই। দেওয়ার পরে বাঘ, মানে দোন দেওয়ার সঙ্গে সঙ্গে দোন এ মাথা থেকে ফেলে ও মাথায় গিয়েছি, ও মাথার থেকে শব্দ হচ্ছে, খুসখাস করে শব্দ হচ্ছে ডালপালা। হ্যাঁ। হতে হতে আমরা বললাম, আরেকদিন বললাম, এই দেখ তো কি একটা শব্দ হচ্ছে। সেও দেখলো, দেখে বললো বাঘ আসতেছে। বাঘ এসে সামনে এসে পড়লো। পড়ে এসে দাঁড়িয়ে থাকলো ওখানে। আর আমরা ওখান থেকে কিছুক্ষণ পরে দাঁড়িয়ে আছি, হাতাহাতি করতে করতে বাঘ ধপ করে লাফতে পড়লো। পাশা মাথায় আমি ছিলাম, আমার গায়ের উপর দিয়ে লাফিয়ে পড়লো। আমি গুড়গুড়ি মারলাম, আমার উপর দিয়ে জলে পড়লো। জলে পড়ার সঙ্গে সঙ্গে বড়ে বড়ে আরম্ভ হয়ে গেল। হওয়ার পরে বাঘ আস্তে আস্তে ডাঙার দিকে উঠলো। ওটা চুপচাপ গঁদারাচ্ছে, মানে হংকার টানতেছে। মানে বললাম আস্তে আস্তে বেরিয়ে পড়ি। বেরোবার পরিস্থিতি নেই, তখন জল উঠছে। তখন আস্তে আস্তে ওখানে বড়ি বড়ি করতে হলাম, আস্তে আস্তে জল উঠলো। ওই বাঘ আবার লাফ দিল। লাভ দিল কোথায়? নৌকোর ওপরে। নৌকোর ওপরে দোন ঝাঁপিনি আছে। ওইটা মনে করেছে মানুষ বা কিছু একটা মনে করেছে, করে সেইটাই গালে করে নিয়ে ওপরে উঠে গেল। আস্তে আস্তে আমরা যখন জল উঠে গেছে, আস্তে আস্তে আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। সে বিশাল বড় বাঘ। বিশাল বড় বাঘ? মানে ওই দিন আর কাঁকড়া মারা ওদিন আর কাঁকড়া মারা হয়নি আমাদের। তারপর ঠিক কদিন পর যাওয়া হয়েছিল জঙ্গলে? আবার ওখান থেকে 5-6 দিন পরে আবার যাওয়া হলো। আচ্ছা, লেবুখালীর ঘটনাটা কবে ঘটেছিল? ওখান থেকে 2 গুণ বাদে। 2 গুণ বাদে? লেবুখালীতে কি ঘটনা ঘটেছে? ওই রকম কাঁকড়া মারতে গিয়েছি, 2 দিন কাঁকড়া মারিছি, কাঁকড়া হচ্ছে না করে আস্তে আস্তে এদিকে বাতে বাতে, ধারে কাছ থেকে বাতে বাতে গিয়েছি। গিয়ে লেবুখালীতে গেলাম, গিয়ে দেখলাম কাঁকড়াও কেটেছে ভালো। একটা ঝোর দেওয়া খাল আছে, দেখলাম ওদেরকে। থাকার পরে বাঘে ধরেছে, মানে ওইরকম মাসখানি আগে বাঘে ধরেছে ওখানটায়। তা বললো এই খালটা কাঁকড়া মারবো। সেই খালে গেলাম, গিয়ে দোন দিতে দিতে আমার বললাম দেখ তো ওখানে কি শব্দ হচ্ছে। তা বলে কি একটা শব্দ হচ্ছে, ছোট্ট কি যাচ্ছে। তারপরে না, বাঘ। ওখান থেকে বাঘ তোমার ওইরকম হচ্ছে, জলও কমে গেছে, জল কম আছে, আমরা উঠছি উপর ভাই। তখন 4টে বাঘ, মানে দুটো, একটা মদ্দা, একটা মেয়ে আর দুটো বাচ্চা। সাইজ কিরকম হবে বাঘের? বাচ্চাগুলোর সাইজ এরকম হবে, আর মেয়েটার সাইজ এরকম, আর বড়টা বড়। 4টে একসঙ্গে। গিয়ে একটা হেতালির ঝাড়ে ওখানে গেছে। ওখান থেকে দেখি বাঘ বাচ্চাটা বেরিয়ে পড়লো হাবলে। তখন ওর মা বাচ্চাটাকে টানিয়ে নিয়ে এলো। নেওয়ার পরে আমরা বললাম এখানে থাকা যাবে না, অনেক জল হয়ে হোক, তারপর বেরিয়ে পড়বো। তারপরে ওখান থেকে আমরা আস্তে আস্তে বাড়ি বাড়ি করে বেরিয়ে পড়লাম। বাড়ো বাড়ি কিভাবে? ওই বই গাছে, মানে গাছ গিয়েছে, গাছের ডাল ভাঙিয়ে ছোর উপর বাড়ি বাড়ি করলাম, ডাঁট ভাঙিয়ে বাড়ি বাড়ি করলাম। শব্দ করলাম, করলে একটুকুনি ঘুটে গেল। আচ্ছা, মাঝখানে একটা আমাকে একটা ঘটনা বলছিলে যে ওই এখানে ঠাকুর বাড়ির কোন খালে নাকি দুনাকির খাল।
হ্যাঁ, দুনাকির খাল। দুনাকির খাল, হ্যাঁ, রাইট। ওটা আমরা বাঘের খেলা করেছিলাম একদিন। বাঘের সঙ্গে খেলা হয়েছে? হ্যাঁ, কি হয়েছিল ঘটনাটা? বাঘের সঙ্গে খেলা বলতে এখানে তখন এখান থেকে তোমার 8-10 বছর আগে হুম ঘটনা। হুম কাঁকড়া মারতে তা কাঁকড়া হতে হতে এক খালে একটাই খেমন পড়ে। হুম এক খামানে দোন পড়বে, তা কাঁকড়া ধরে ভালো। তা এক খামানে তোমার 50-60 করে কাঁকড়া ওঠে। হুম তা সেই খালটায় কাঁকড়া দিয়েছি, মানে থোয়া দোন দিয়েছি। দোন দেওয়ার পরে ওই মাথার থেকে ও মাথায় গিয়েছি, হুম। ও মাথার থেকে বাঘ আমাদের পিছু করেছে। আচ্ছা, হুম। বাঘের উপস্থিতি কে বুঝতে পেরেছিল? মানে আমরা দেখতে পাচ্ছি বাঘ আইসে এসে আড়াল জঙ্গলের ভিতরে হেঁটে তোমার ছোট ছোট গড়ান গাছ আছে তো, হুম গড়ান গাছের ভিতর দিয়ে আমরা ঠ্যাং দেখতে পাচ্ছি, গা দেখতে পাচ্ছি। হুম আমার চোখে চোখ রাখেছি, বাঘ আছে। হুম তা ওই যখন আমরা ওই মাথাতে দোন তুলে আসি, হুম বাঘ আমাদের সঙ্গে আসে। আস্তে আস্তে 3বার আমরা ওই খালে দোন ফেলেছি। হুম। 3বার আমাকে বাঘ পিছু পিছু করেছে। হ্যাঁ, মানে পিছু পিছু হেঁটেছে মানে? ও মাথায় দোন তুলে এ মাথায় আসে, এ মাথায় থাকে, আসে, আবার এ মাথার থেকে দোন তুলে ও মাথায় যায়, হ্যাঁ। আবার ও মাথায় যায়। এই করে 3 দিন। না, সুন্দরবন জঙ্গলের বাঘের সঙ্গে কিন্তু খেলা হচ্ছে, হুম, এটা এটা আলাদা ছিল। 3বার যাওয়ার পরে সে তারপরে আস্তে আস্তে জল কমে যাচ্ছে বলে আমরা আস্তে আস্তে ওর সঙ্গে বেরিয়ে এলাম। আচ্ছা, সমুদ্রের এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটা? সমুদ্রের এখানে আমরা গিয়েছিলাম মাছ কাঁকড়া মারতে, ওখানে কাঁকড়া মারতে যাই সমুদ্রের এখানে। তোমার ওই ওখান থেকে হংসরাজ বলে একটা জায়গা আছে, হংসরাজটা বলে জায়গা আছে, হুম। তারপর ওর ধারে কাঁতো আছে। ও, হংসরাজের পরে হচ্ছে কেঁদোখালি। কেঁদো খালি। আচ্ছা তার ওধারে আছে তালপাটি, বাংলাদেশের সাইট আছে। আচ্ছা। আর ওখানে বিশাল বালির চর। হুম, কতটা বাড়ির চর হবে মনে হয়? এখান থেকে তোমার ধরো 1.5 কিলোমিটার হবে আচ্ছা। বালির চর, একদম পুরো ফাঁকা জায়গা। হুম তা আমরা বললাম ওখান থেকে মানে জ্বালানি ফুরিয়ে গেছে। তা রানী বললো জ্বালানি নেই, তা কি হবে দাদা, তা জ্বালানি আনতে হবে তুলে। হুম তা আমি বলতেছি এই চর হাঁটে যাবো 1-1.5 কিলোমিটার, হুম 3টে লোক। তুই তো রান্না করতিস, তাহলে দুজনে যাই কি করে? হুম তা আমরা মাননাম করে বেরিয়ে পড়লাম দুজন। হুম গিয়ে ওখানে গেছি, গিয়ে দেখি কাঠটার সব নেওয়া হয়ে গেছে। হুম হ্যাঁ, ওদিকে একটা শব্দ হয়ে গেছে। তা আমরা ভয় ভয় করে কিছু কাঠ নিলাম, হুম নিয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম। দেখি বাঘ আমাকে সঙ্গে আস্তে আস্তে পিছন দিক থেকে আসতেছে, বালির সঙ্গে আসতেছে। হুম। বালির সঙ্গে বুক ডলা মারি মারি ডলা মারি মারি আসতেছে। তখন তো তোমাদের ডিস্টেন্স কিরকম হবে? ধরো 100-200 হাত অন্তর। তা বাঘ কেন সরাসরি কেন অ্যাটাক করছে না? সরাসরি কোনোদিন অ্যাটাক করে না। আচ্ছা। বাঘ কোনোদিন সরাসরি অ্যাটাক করে না। আর আমরা চোখে চোখ রাখি, দিকে রাখেছি। হুম বাঘ পিছন দিক থেকেই ঝাঁপ মারে, হুম। সামনাসামনি কোনোদিন ধরে না। এটা আমি শুনেছি যে বাঘ সবসময় পিছন দিক থেকে অ্যাটাক করে। সামনাসামনি কোনোদিন জীবনে ধরে না, ও পিছন দিক থেকে এসে ধরবি। হুম আমরা লক্ষ্য রাখেছি, পিছিয়ে 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 আলাম। যখন নৌকার ধরে তখন আইছি, হুম ওখান থেকে বললাম গ্রাভিটা তোল, হুম নৌকা রানিং কর। হুম বলে কাঠের বোঝাটা নৌকা চেলে দিলাম। আর ওই বাঘ আমাদের ছুটে গিয়ে নৌকা করলাম। ওই বাঘ খুব স্পিড, মানে ট্রেন আর কি চলে হুম। তার থেকে গতি মনে হলো। মানে বাঘ আস্তে আস্তে মনে করলাম একটা পাখি আসতেছে। হ্যাঁ। পাখি মানে যেরকম ওই শকুন টকুন পাখি ওই বাচ্চা ধরে মনে কাছে সাপকে তুলে যায়, হুম ওই রকম মানে একটা পাখি আসতেছে, অনেক 2-3 পাখি আসতেছে, মানে 1-2 শতাংশ আছে হুম আসতেছে। আসে বালি টালি একদম পুরো পিছন দিকে অন্ধকার। বাঘ যখন আসছে বাঘের পিছন দিকে অন্ধকার, মানে বালি এত উড়াচ্ছে? এত বলাচ্ছে। আমরা তখন ওই নৌকা ঠেলে দিয়ে একটু বাইরে বেরিয়ে গেছি। হুম মাল এসে জলে ধম করে লাফ দিয়ে পড়েছে, পড়ে ওখানে হাঁপাচ্ছে। হুম আমরা তখন বাইরে বেরিয়ে গেছি। হুম কি করবো, ওখানে কিছুক্ষণ দেখলাম আর কি মুক্তিটা। হুম। বাঘ তো বিশাল মদ্দা বাঘ, গোপ টোপ গুলো সে বিশাল অবস্থা। মানে চোখের দিকে তাকানো যায় না বাঘের? চোখ টোপ গুলো লাল, আর গোপ টোপ গুলো গোপের চুল গুলো ঠিক 1-1.5 করে লম্বা। হুম। আর দাঁত দাঁত তো এরকম বিশাল মাল। মানে সাইডে দুটো দাঁত। আর চেহারা যখন সে বিশাল বড়, মানে একটা গরুর মতন চেহারা তার। হ্যাঁ।
আর ওর বাঘ তো শুনতে পায় না তো, কালা কালা সমুদ্রে যতগুলো বাঘ সব কালা বাঘ, হুম। কালা। আচ্ছা, কালা হওয়ার কারণ কি? ওই যে সমুদ্রে যে ঢেউ আসে না, হুম। ওই ঢেউর জন্য কিছু শুনতে পায় না তোরা। এটা অনেকের মুখ থেকে কিন্তু শুনেছি যে সমুদ্রের কানার ব্যাগ কিন্তু ওই কালা প্রকৃতির হয়। হ্যাঁ, কালা প্রকৃতি। ও হাঁক দই কিছু মানে না ওগুলো। মানে শুনতে পায় না তো। না, যখন আমরা জঙ্গলে যখন ঢুকি, হুম। তখন আমরা দেশের কথা ভুলে যাই, বাড়ির কথা ভুলে যাই। আচ্ছা। হুম, ফিরতেও পারি, না ফিরতেও পারি, হ্যাঁ, এরকম জীবন। এরকম জীবন। 3টে মানুষের কাছে আচ্ছা, এটা। এইরকম জীবনে যাবার কি দরকার? আমি তো বুঝলাম না। মানুষের কষ্ট অভাব। তো অন্য তো কাজ আছে। খাইলেই হবে, এইখানে নিত্য আয় আছে একটু। নিত্য আয় আছে। হুম, অ্যাকচুয়ালি এটাও ঠিক যে এখান থেকে আমাদের গ্রাম থেকে বিদেশে কাজ করতে গেলে প্রচুর হ্যাপা। আর ৫-৬ মাস পরিবারের সঙ্গে দেখা হবে না, ১ বছর পরিবারের সঙ্গে দেখা হবে না। সেই পরিবারে দেখা যাচ্ছে বাবুদার পরিবার ৪ জন আছে। বাবুদার ছেলে, বাবুদার মেয়ে আর বাবুদা আছে আর বাবুদার ওয়াইফ আছে। তো বাবুদা যখন চলে যাবে ওয়াইফ তো চারিদিকটা কিন্তু একা সামলাতে পারবে না। তো সে কারণেই যে নিত্য ইনকামের জায়গায় কিন্তু ঢুকে গেছিলেন আমাদের বাবুদা। তো সেখান থেকে বেরিয়ে আসার পর এখন মনে হচ্ছে ঠিকঠাক আছে। এখন মোটামুটি ঠিকঠাক আছে, এখন এই যে টুরিস্ট বোর্ডের সঙ্গে যে কাজ করছো ঠিকঠাক চলছে? মোটামুটি চলছে। টেনশনটা কমেছে। তো ও মাঝে মাঝে যাই জঙ্গলে। জঙ্গল যাওয়ার লোক একেবারে বাদ দিতে পারে না। যারা একবার কালো মাটির জল খাইয়েছে, হ্যাঁ, কালো মেটে বলতে? একটা জঙ্গলে যেতে গেলে মাটি করে জল নিয়ে যেতে হয়। মাঠে? হ্যাঁ, মাঠের সাইজটা কিরকম হয়? মাটির সাইজটা বড়। তাতে হ্যাঁ। 7-8 কলসি করে জল ঢোকে। আচ্ছা। হ্যাঁ, ওই নৌকার ভিতরে বসে থাকে। তো ওই জলটা কদিন হয় জঙ্গলে গিয়ে? ওই 1 সপ্তাহ, 8 দিন, 9 দিন। মধু কাটার রিস্ক বেশি নাকি কাঁকড়া কাঁকড়া মারা মাছ ধরার? মধু ধরা, মধু কাটা রিস্ক বেশি। তো মধু, এরকম মধু কাটতে কতবার যাওয়া হয়েছে? মধু আমি গেছি 5-6 বার গেছি। মধু কাটা মানে বাঘ খোঁজা, আর বা মধু চাকের ধারে বাঘ থাকে। বাড়ি থেকে কেউ কিছু বলতো না? বাড়ির থেকে অনেক বাধা দেয় সে। দিতে দিতে এই আস্তে আস্তে বাদ দিয়েছি। চোখের সামনে কোনো ঘটনা ঘটেছিল জঙ্গলের গভীরে? ওর সামনে বলতে আমার সামনে অনেকবার ঘটনা ঘটেছে। অনেক লোক নিয়ে গেছে, পাখিপাড়ার থেকে নিয়ে গেছে, তোমার 2 নম্বর থেকে নিয়ে গেছে। আমাকে চোখের সামনে ঘটনাগুলো? চোখের সামনে, চোখের সামনের একটা ঘটনা বলো দেখি। উম, চোখের সামনে খালি ভিতর তো আমরা ঢুকিনি, আমরা সাইডে আছি। ওই ওরা কাংড়ামাটি ঢুকেছে, ঢোকার পরে জোয়ারে ঢুকেছে। উম, মানে আস্তে আস্তে জোয়ার উঠে ঢুকেছে, ঢোকার পরে কিছুক্ষণ পরে জঙ্গলে খোলে হাঁকাই লাগিয়ে দিয়ে, 3টে লোক তো হুম। হাঁকাই লাগিয়ে দিয়েছে। হুম। তারপরে খালি আমরা আছি। হুম। তাহলে আমরা শুনলাম তাহলে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হুম। হয়েছে। হুম। আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম, ওরাও বেরিয়ে এলো। হুম। এসে বললো আমাকে একটা লোক নিয়ে গেছে। আচ্ছা। আমরা ওই আগে ইয়ে দিত বাজি, হুম। চকলেট বোম। চকলেট বোম। হুম। দিলে ওই চকলেট বোম আমরা রাখি, আর ওই ধূপ নিয়ে যাই। হুম। গিয়ে ওই লাশ আনতে যেতে হবে। হুম। তা কি বলে, তা আমরা আরো 2-1টা নৌকা আবার জোগাড় করে নিলাম। হুম। সাইড থেকে সবাই আসে হুম। বিপদে পড়লি। তখন ওখান থেকে মানে 8-9 জন হই একসঙ্গে। হুম। হয়ে ওই তখন ওই লাশ আমরা আনতে যাই। তো বন্ধুরা, আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আজকের পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।